খেলায় যিনি ব্যাট হাতে ঘণ্টার পর ঘণ্টা ব্যালকনিতে দাঁড়িয়ে কাটাতেন, যার জীবনের প্রথম টেস্ট ম্যাচের আগের দিনই হারিয়েছিলেন নিজের বাবাকে, আর যিনি আজ বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতের ক্রিকেট সাম্রাজ্যের রাজপুত্র বিরাট কোহলি। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা বিরাট কোহলির জীবনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিরাট কোহলি জন্মগ্রহণ করেন 1988 সালের 5 নভেম্বর দিল্লির এক সাধারণ পরিবারে। বাবা প্রেম কোহলি চেয়েছিলেন ছেলে বড় হয়ে বিচারক হোক, কিন্তু বিরাটের হাতে যখন প্রথম ব্যাট উঠে তখনই বাবা বুঝেছিলেন এই ছেলের স্বপ্ন আলাদা। মাত্র 3 বছর বয়সেই বিরাট খেলনার ব্যাট দিয়ে বল খেল। 9 বছর বয়সে ভর্তি হন ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমি। তাঁর কোচ রাজকুমার শর্মা আজও বলেন ও ছিল অসম্ভব পরিশ্রমী। ক্লাস 4-এর ছেলে হয়েও প্র্যাকটিসে কখনো দেরি করত না, কিন্তু যখন ক্যারিয়ার গড়া শুরু তখনই জীবন দিল তাকে সবচেয়ে বড় আঘাত। 2006 সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন বিরাটের বাবা স্ট্রোক করেন এবং রাতেই মারা যান। বিরাট তখন ঘুমাচ্ছিল। ঘুম ভেঙে বাবার নিথর দেহ দেখে প্রথমেই বলেছিলেন, আগামীকাল আমার ম্যাচ আছে, আমি খেলব। পরদিন মাঠে গিয়ে তিনি যখন ব্যাট ধরেন তখন কেউ বুঝতেও পারেনি ছেলেটির হৃদয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। সেই ইনিংসে 89 রান করেন, কিন্তু ফিরে আসার পর কান্না আর থামছিল না। সেদিন মাঠে দাঁড়িয়ে এক প্রতিজ্ঞা করেছিলেন, আমি বাবার স্বপ্ন শেষ হতে দেব না। এই মানসিকতা তাকে করে তোলে আলাদা। সে সময় দিল্লির কোচরা তাকে ডাকতেন ক্রিকেট পাগল ছেলে। বিরাট পয়সা বাঁচিয়ে নিজের ব্যাট নিজেই কিনতেন। বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার টাকাও খরচ করতেন না, ব্যাট কিনে নেট প্র্যাকটিস করতেন। 2008 সালে ভারতের অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক হয়ে বিশ্বকাপ জেতান। কিন্তু সেই দলে বিরাট ছিলেন না সবচেয়ে প্রতিভাবান, বরং সবচেয়ে জেদি। সেই বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। শুরুটা ছিল ধীর, ধাক্কা খেয়েছেন অনেকবার। 20 সালে এক ম্যাচে আউট হয়ে ফিরে এসে ড্রেসিং রুমে নিজেই নিজের ব্যাট ভেঙে ফেলেছিলেন। সেদিন কোচ বলেছিলেন, এই রাগ যদি নিয়ন্ত্রণ করতে শেখো তুমি সত্যিই বিরাট কিছু হবে। বিরাট কোহলির জীবনের আরেক গোপন অধ্যায় হল তার মানসিক অবসাদ। 2014 সালে ইংল্যান্ড সফরে পুরো সিরিজে খুব খারাপ খেলেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবতেন, আমি কি সত্যিই ক্রিকেটার হতে পারব। পরে তিনি স্বীকার করেন, আমি একা ছিলাম, নিজের ওপর আর বিশ্বাস ছিল না। সেই সময়ে তিনি বলেন, আনুশকা ছিল আমার শক্তি। আনুশকার সাথে তার সম্পর্ক তখন ছিল নানা ট্রল আর সমালোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বকাপে ভারতের হারের পর অনেকেই আনুশকাকে দোষ দিয়েছিল, কিন্তু বিরাট কোনোদিন চুপ থাকেননি। তিনি সবার সামনে বলেছিলেন, ও আমাকে ভারসাম্য দিয়েছে, আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে। 2017 সালে তারা বিয়ে করেন, মিডিয়ার চোখের সামনে নয়, নিজের মতো করে, শান্তভাবে। আর 2021 সালে জন্ম নেয় তাদের কন্যা ভামিকা, ও 2024 সালে জন্ম নেয় তাদের ছেলে, যার নাম অকাই। কোহলি তখন এক ম্যাচে খেলেননি, কারণ বাবা হওয়ার মুহূর্তটা তিনি মিস করতে চাননি। বহু সমালোচনা হলেও তিনি বলেন, ক্রিকেট আমার জীবনের অংশ, কিন্তু পরিবারই আমার আসল জীবন। কোহলির ফিটনেস পরিবর্তন একটা শিক্ষণীয়। একসময় বিরাট ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করতেন। একবার আইসক্রিম খেয়ে খারাপ খেলেন, পরে নিজেই বলেছিলেন, আমি খুব লজ্জা পেয়েছিলাম। এরপর থেকে তিনি পুরোপুরি বদলে যান। এখন বিরাটের খাদ্যতালিকা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রিত। চিনি নেই, প্রক্রিয়াজাত খাবার নেই, শুধু নির্ধারিত প্রোটিন আর পরিকল্পিত খাবার। তার শরীর এখন শুধু খেলার জন্য নয়, একজন যুবকের অনুপ্রেরণা হওয়ার জন্য তৈরি। কোহলি একজন নিখুঁত ক্রিকেটার, কৌশলী, মানসিকভাবে দৃঢ়, আবেগপ্রবণ এবং নেতৃত্বদানে সক্ষম। তিনি ম্যাচের মাঝেও সতীর্থদের সাহস দেন। একবার বুমরাহ যখন এক ওভারে 6 মার খেয়েছিলেন, বিরাট পাশে দাঁড়িয়ে বলেছিলেন, একটা ওভার তোমার পুরো ক্যারিয়ার ঠিক করে না। বিরাটের নেতৃত্বে ভারত 2028 সালে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেত। সেটাই ছিল তার অধিনায়ক জীবনের সেরা মুহূর্ত। রেকর্ডের কথা এত বেশি যে শেষ করা যাবে না। টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রান একমাত্র ব্যাটার যিনি পুরো দশকের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, আর চেজ করতে নেমে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে। 2022 সালের বিশ্বকাপে বিরাট কোহলি নতুন ইতিহাস গড়ে। পাকিস্তানের বিরুদ্ধে সেই 82 রানের ইনিংস, যেটাকে অনেকেই বলেন টি-20-র ইতিহাসের সেরা ইনিংস, সেই ম্যাচে মাঠেই তিনি আবেগে কেঁদে ফেলেছিলেন। বন্ধুরা, বর্তমানে বিরাট টি-20 ও টেস্ট ক্রিকেটকে চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন। ভবিষ্যতে তাকে আমরা শুধু ওয়ান ডে ম্যাচে দেখতে পারব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।